কথাগুলো শুনেন, তারপর একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করুন। আবু সাইদ কোনো পুলিশের গুলিতে মারা যায়নি। এই ছেলেটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকতো, মাদকাসক্ত ছিল। আবু সাইদের হাতেও লাঠি ছিল। সে সামনে গিয়ে টাইটানিক স্টাইলে 2 হাত 2 দিকে ছড়িয়েছিল এবং পুলিশ যে গুলি করছিল একবার এভাবে একবার এভাবে সেও প্রতিহত করছিল। কোথাও তার শরীর থেকে রক্ত ঝরে পড়তে দেখা যায়নি। বন্ধুরাই প্রথম শহীদ দেখানোর জন্য আবু সাইদকে মেরেছে। তার মাথার পিছনে ছিল 1.5 ইঞ্চি মতো একটা ক্ষত। এই ছেলেটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকতো, মাদকাসক্ত ছিল। তাহলে একজন মাদকাসক্ত ব্যক্তির কোনো হিতাহিত জ্ঞানই তো থাকে না। তার উপরে আবু সাইদ ছিল শিবিরের নেতা। আমরা আবু সাইদের ব্রেন ওয়াশ করা হয়েছিল, বলা হয়েছিল তুমি যদি জুলাইতে মরে যাও তাহলে তুমি শহীদ হয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যাবা। জামাত শিবির তো জান্নাতের টিকিট বিক্রি করতে ওস্তাদ। আবু সাইদকে এরা মেরেছেন নিজেরাই প্ল্যান করে। যদি সৎ সাহস থাকে আবু সাইদের লাশটাকে উঠিয়ে 20 কোটি জনগণের সামনে ময়নাতদন্ত কথাগুলো তো শুনলেন। এখন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। একে কি করা যায়?